আমরা না দাঁড়িয়ে পারলাম না, আমি দাঁড়াবো না ভেবেছিলাম উস্তি যাওয়ার আগে, কিন্তু এই জায়গাটা দেখলাম, দেখে জায়গাটা একবার শুধু দেখো। এখানে পুরো যেন রং তুলি দিয়ে আঁকা রয়েছে রাস্তাটা, আর তার সাথে এইদিকে পুরো রাস্তা। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাওয়ান আর এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটি তোমাদেরকে স্বাগত। আর আমার পেছনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উস্তি নদী, উস্তি ওয়াটারফলস। আর আমি আছি এখন ঝাড়খণ্ডের উস্তি ওয়াটারফলসের সামনে। আর আমি এইখানে কিভাবে পৌঁছলাম, তো ভিডিওটা চলো প্রথম দিয়ে শুরু করি। গুড মর্নিং, আমি পাওয়ান আর তোমরা দেখছো এক্সপ্লোর এপিএস। তো আজকে 15 আগস্ট, আর 15 আগস্টে আমরা বেরিয়েছি একটা লং ড্রাইভে। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা লং ড্রাইভের প্রিপারেশন নিচ্ছি। তো এই মুহূর্তে আমরা আছি পালসিক টোলটা টপকে এসছি। আর তার আগে তোমাদের ডানকুনি টোল প্লাজা ক্রস করে এসছি যখন, তখন প্রচুর কনজেস্টেড ছিল, প্রচুর ক্রাউড বাইকের। আর ভিডিও ক্লিপগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখে না যে কিরকম ক্রাউড ছিল। এখন বাইকের ক্রাউডটা একটু কমেছে, তাই একটুখানি ভিডিও করছি, কারণ কনসেন্ট্রেট হারিয়ে যায় ভিডিও করার সময়। চারিদিকে বাইক এত উল্টো পাল্টা চালাচ্ছে যার জন্য। আর মেন কথায় আসি যে আজকে আমরা যাচ্ছি কোথায়। আজকে আমরা যাচ্ছি তোপচাচি লেক, আর তার সাথে উশ্রী ওয়াটারফলস, ভাটিন্ডা ওয়াটারফলস, এই তিনটে জায়গা এক্সপ্লোর করব। তারপরে আমরা চিন্তা ভাবনা করবো আমরা কি করব, আমরা থাকবো না চলে আসবো, বা যা কোথায় যাব। আপাতত ফার্স্ট ডেস্টিনেশন আমাদের উশ্রী ওয়াটারফলস, যেটা আমাদের সাঁতরাগাছি থেকে ডিস্টেন্স 300 কিলোমিটার। অলরেডি আমি চলে এসেছি 85 কিলোমিটার আমার সাঁতরাগাছি থেকে, আমাদের বাড়ি সাঁতরাগাছি, সেখান থেকে 85 কিলোমিটার চলে এসেছি। তারপরে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ প্রচন্ড ক্রাউড ছিল সেই কারণে। শক্তিগড়ের যে মেন যেটা ল্যাংচা ভবন, ল্যাংচা দোকানগুলো সমস্ত বাদিকে, আর বাদিকে নতুন করে এদিকে রেলিং করে দিয়েছে, আলাদা করে সার্ভিস রোড করে দিয়েছে বাদিকে ঢোকার জন্য। বাদিকটা দেখো, যেটা আগে ছিল না। এইখানে মেনলি কি আগে দোকানগুলো ছিল, দোকানগুলো তুলে এদিকে সার্ভিস রোডে দিয়ে ঢুকে ওই ব্রিজের পাশে সব দোকানগুলো রয়েছে। এই একটা চেঞ্জেস এসছে এখানে, জায়গাটা ভালো, রাস্তায় অতটা জ্যামজট হবে না। তো আমরা এখন পেরোলাম দুর্গাপুর স্টিল সিটি পেরোলাম, পেরিয়ে সোজা যাচ্ছি এখন আসানসোলের পরে। আর এখনো এখান থেকে উশ্রী ওয়াটারফলস দেখাচ্ছে 130 কি 20 কিলোমিটার লাগবে। তো এখন ঘড়িতে বাজে 11টা, আর আমরা একটু আগে আমাদের টিফিনটা করলাম, আর এই ধাবাটা থেকে আমরা টিফিন করলাম, গীতাঞ্জলি ধাবা। আর এখন ক্রস করছি রানীগঞ্জ, আর এখনো পর্যন্ত কিলোমিটার আমাদের 230 কিলোমিটার মতন হয়েছে। এখান থেকে এখনো অ্যাপ্রক্স 70 কিলোমিটার বাকি আছে। টাইম দেখাচ্ছে 1 ঘন্টারও বেশি লাগবে। এখন রয়েছি ধানবাদে, এটা হচ্ছে ধানবাদ সিটি। এখান থেকে আমরা হাইওয়ে ছেড়ে সামনে থেকে এই কোনটা, হ্যাঁ এটা ইউটার্ন নেওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে ইউটার্ন নেওয়া যাচ্ছে, কোনো সিস্টেম নেই কোনো। দেখো সিগন্যাল কি কিছুই নেই। এখান দিয়ে ইউটার্নটা নিয়ে এবারে বাদিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা ধরো। কত ন্যাশনাল হাইওয়েটা? আমরা
আমরা ধানবাদ সিটিটা ক্রস করে বাদিক দিয়ে ঢুকে এখন এখান থেকে আমাদের বাকি 43 কিলোমিটার, যেটা সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতন উশ্রী ওয়াটারফলস যেতে। আর ওটাই যাই, কনজেস্টেড এখনো প্রচুর রাস্তা। ধানবাদ থেকে উশ্রী ফলস যাওয়ার রাস্তাটা মারাত্মক লেভেলের, একটা খুব সুন্দর রাস্তাটা। এবার দেখো চারিদিকে জঙ্গল আর এরকম ওয়ান ওয়ে রাস্তা, দুদিক দিয়ে গাড়ি আসছে। তার সাথে আজকে ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। আর এখান দিয়ে আবার হাতি পারাপার হয়, খুব সাবধানে গাড়ি চালাতে হবে, দেখতে হবে হাতি পারাপার হয় কিনা। চারিদিকে জঙ্গল, দুটো একটা বাড়ি যদিও বা আছে, হাতি পারাপারের বোর্ড দেখলাম। আর এরকমই সামনে এই যে জঙ্গলটা দেখছো, তবে একবার দাঁড়াবো, দেখি এটা জায়গা, ভালো জায়গা দেখে, কারণ আমরা দাঁড়িয়ে কোথাও এখনো কোনো ফটোশ্যুট করা হয়নি। ইচ্ছা আছে একবার দাঁড়িয়ে জাস্ট একবার রাস্তাটা দেখো, চারিদিকে লম্বু গাছ, এগুলোকে বলে লম্বু, মানে বাংলা ভাষায় লম্বু গাছ। আর স্পিড লিমিট দেখাচ্ছে 50 কিলোমিটার। আর জঙ্গলটা জাস্ট দেখো একবার, দূরে পাহাড়ে উঠে যাচ্ছে গাড়ি, আর আমরাও পাহাড়ে উঠবো। আর এখান থেকে গিরিডি আর 33 কিলোমিটার, আর আমরা গিরিডিতেই যাচ্ছি। আস্তে আস্তে আমরাও পাহাড়ে উঠছি এবার। এখানে একটা মন্দির ছিল, মন্দিরের এটা আর কি একটা কোনো জাগ্রত মন্দিরই হবে, সবাই পুজো দিয়ে বেরোচ্ছে। আচ্ছা সোজা তো, হ্যাঁ সোজা গিয়ে বাঁদিকে জিটি রোড, সোজা তো। জিটি রোডটা বাঁদিকে ঢুকে গেছে। আর বাঁদিকে মারাত্মক, ওই দিকটা দেখো একবার, বাঁদিকটা দূরের পাহাড়। তুন্ডি, এই জায়গাটার নাম তুন্ডি। লাগছে দাও একবার, খেজুর গাছগুলো, ক্যামেরাটা এই দিকটা একটু ঘোরা। কাজু বাদাম গাছ জানো? হ্যাঁ হ্যাঁ, কাজু বাদাম গাছ, মারাত্মক লেভেলের রাস্তা, জঙ্গল দারুণ লাগছে রাস্তা হেভি। এখানে ছোট ছোট টালির ঘরগুলো ভালো লাগছে, দেখেছো? টালির ঘর, ইটগুলো কিন্তু আমার ইয়ে করা নেই, প্লাস্টার করা নেই, দেখতে একটা অন্যরকম টাইপের লাগে। মানুষ দীঘা আর পুরী চিনে রেখেছে শুধু, হ্যাঁ দীঘা পুরী ছেড়ে, দীঘার পুরীতে ট্রেনের ব্যবস্থাটা আছে। হ্যাঁ ট্রেনের ব্যবস্থা আছে, ওই জন্যই এইসব জায়গায় আয়, ঘুরে যায়। ট্রেনের স্টেশন নেই তো? হ্যাঁ ট্রেনের স্টেশন নেই, ঝাড়খণ্ডে ট্রেনের স্টেশন নেই। তারপরে গাড়িতে যেতে হবে, দীঘাতে তো ট্রেন থেকে নেমে, ট্রেন থেকে নেবে তো দীঘা হোটেলে লাভ দেবে, স্টেশন ট্রেন থেকে হোটেলে ঢুকে যাবে। এখানে তো সেই সিস্টেম নেই, ট্রেন থেকে নেবে 100 কিলোমিটার তোমার গাড়ি করে যেতে হবে। এখানে হচ্ছে ধানবাদে নামতে হবে, ধানবাদ থেকে গাড়ি ভাড়া করে আমাদের সাউথ সাইড সিনগুলো করতে হবে।
আমরা আর না দাঁড়িয়ে পারলাম না, আমি দাঁড়াবো না ভেবেছিলাম উস্ত্রি যাওয়ার আগে, কিন্তু এই জায়গাটা দেখলাম, দেখে জায়গাটা একবার শুধু দেখো। এখানে পুরো যেন রং তুলি দিয়ে আঁকা রয়েছে রাস্তাটা, আর তার সাথে এইদিকে পুরো রাস্তার পাশে যে ভ্যালি আর কি, ভ্যালি বলে যেটা, ভ্যালি অ্যাকচুয়ালি দুটো পাহাড়ের মিডিলের উপত্যকাকে ভ্যালি বলে, কিন্তু এইটাকেও ভ্যালি বলে। এইটা এক ধরনের ভ্যালি, কারণ এখানে কোনো ধান চাষের জমি নেই, এটা পুরো মাঠ, তাই এটাকেও ভ্যালি বলে। না দাঁড়িয়ে পারলাম না, দূর দূরান্ত পুরো ফাঁকা রাস্তা, আর এই ফাঁকা রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, মারাত্মক লেভেলের একটা লাগছে। দুটো একটা করে গাড়ি যাচ্ছে, কারণ গাড়ি দাঁড়িয়ে আছে, জায়ামু দাঁড়িয়ে আছে ওখানে। তুমি বলো কেমন লাগছে? হেভি 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 জায়গা। কেমন লাগে, কতটা কষ্ট হয়েছে? কষ্ট সেরকম হয়নি। আপনি কত দূর থেকে আসছেন? আমি হাওড়া বালি থেকে। কতগুলো টোল পড়লো আপনার আসার পথে? 4টে। জায়গাটা কিরকম লাগছে আপনার? হেভি হেভি জায়গা, খুব সুন্দর জায়গা। আপনি মোবাইলের চার্জার সঙ্গে নিয়ে আসতে কেন ভুলে গেছেন? ওই ওষুধটা। এদিকটা এসো, এবারটা এসো, আমি রাস্তা দেখবো। পারো এই জলটা সমেত তোলো। জল জমে আছে মাঝখানে, দেখো ঝিল। সামনে একটা জল জমে আছে, ভালো লাগছে খুব। তো এখান থেকে এবারে উস্ত্রি ফলস আর 7-8 কিলোমিটার বাকি আছে। উস্ত্রি ফলসে আমরা যাই, উস্ত্রি ফলসে গিয়ে উস্ত্রি ফলসটাকে ঘুরি, তারপর ওখান থেকে যাব তোপচাঁচি লেক। আর আজকে আমাদের ট্যুর দারুণ হচ্ছে। সুন্দর জায়গা। আর এখানে একটা জিনিস দেখলাম, এত সুন্দর জায়গাতেও মানুষজন কি করেছে তোমাদেরকে দেখাবো। জলকাদা আছে। এত সুন্দর জায়গা, তার মধ্যে এখানে বোতল, মদ খেয়ে মদের বোতল ভেঙে ফেলে রেখেছে। এই যে এই জিনিসগুলোই খারাপ জিনিস, মানে এত সুন্দর একটা জায়গাকে এরাও, এখানকার মানুষরাও ছাড়ছে না। তো চলো এবারে উস্ত্রি ফলসে যাই, উস্ত্রি ফলস দেখি কতক্ষণ লাগে, আর ওখানে উস্ত্রি ফলসটা কেমন, এখন ভিউটা কেমন। লেফট টার্ন নিতে হবে আমাদের স্টেট হাইওয়ে ছেড়ে। সামনে রয়েছে মাননীয় বিধায়ক শ্রী নির্ভয় কুমার শাহবাদী। এখান থেকে ঢুকলাম উস্ত্রি ওয়াটারফলস দিকে, এখান থেকে দেখাচ্ছে আর 2 কিলোমিটার। আমরা মোটামুটি চলে এসেছি উস্ত্রি ওয়াটারফলস, আর বাদিকেই উস্ত্রি ওয়াটারফলস, আর এখানে গাড়ি পার্ক করতে হবে, দেখি কোথায় পার্ক করা যায়। এটাই তো মনে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের গাড়ি এসছে, একটা না দুটো আছে। তো ফাইনালি চলে আসলাম উস্ত্রি ওয়াটারফলস, আর আমরা আসলাম এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা দিয়ে সোজা এসে এইভাবে নেবে আমরা এখানে আমরা গাড়িটা পার্ক করে দিচ্ছি, আরও সব গাড়ি যেখানে এসছে এখানে রয়েছে। আর উস্ত্রি ফলসে যাওয়ার রাস্তা এরকম নেবে, এই দিক থেকে ওপরে হচ্ছে ভিউ পয়েন্ট, আর তারই আগে এখানে যে উস্ত্রি নদীর যে জলটা পড়ছে এইখান দিয়ে, এইখানে একটা ছোট্ট ফলসের সৃষ্টি হয়েছে, ওটাও দেখব। প্রচুর জল, প্রচুর। আমরা যেটা চিন্তা করেছিলাম, হ্যাঁ, যে বৃষ্টি হচ্ছে জল নেই, অনেক জল। মেন যে উস্ত্রি ওয়াটারফলসটা এইটা না, এইটা হচ্ছে যে জলটা এসে এগুলো ধাপে ধাপে পড়ছে ঝর্ণা। আর ওই জায়গাটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট, মানে ওপর থেকে যে জলটা পড়ছে ওইখান দিয়ে দেখা যাবে ওইটা। আর আমরা ওপর দিকটা আছি এখন।
আর এরা দুজন রয়েছে এইখানে, আর আমরা গাড়িটা রেখে এদিক দিয়ে আসলাম। আর এরপর একটা ভিউ পয়েন্ট আছে। উসরির যে মেন ভিউ পয়েন্টটা, ওখানে এসছি। আর ভিড় দেখো, জাস্ট ভিড় দেখো। 15ই আগস্ট আর ভেতরে পার্কিংয়ের এরকম ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য দোলনা ফোলনা করার ব্যবস্থা আছে, আইসক্রিম বিক্রি হচ্ছে। গাড়িগুলো এর ওপরে তুলে দিয়েছে, যেখানে মানুষ বসে গাড়ি তুলে দিয়েছে। হ্যাঁ, সামনে আখের রস। এই ভিউ পয়েন্টটা সামনে, ভিউ পয়েন্টটি একবার দেখবো আর তারপরে নিচে যাবো। জল আসছে, জলের ঝাপটা এখন এখানে পর্যন্ত আসছে। ঠিক আছে, জল দেখো, উসরিতে বান নেমেছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলে গেছে শ্রাবণ মাসের বাটলা, এত জল উসরিতে থাকে। আমরা এখন রয়েছি উসরি নদীর একদম নিচটায়, এখান দিয়ে ঝর্ণাটা একদম সামনে থেকে বোঝা যাচ্ছে। এখানে 15ই আগস্ট বলে এত ভিড়। আরো সামনেটা যাবো। এটাই উঠবে। হ্যাঁ, রিলস বানান। ঠিক আছে, পাথরগুলো প্রচন্ড স্লিপ। আস্তে, এখানে পাথরগুলো প্রচণ্ড স্লিপ। আর একদম সামনে থেকে এবার তোমাদের উসরি নদীর ঝর্ণার জলগুলো দেখাবো। আর এই রয়েছে একটা, এই একটা, দুটো, আর ওখানে ছোটো ছোটো হয়ে অনেকগুলো পড়ছে। আর এখানে সবাই 15ই আগস্ট বলে এত ভিড়।